রাত গভীর। একটি ছোট অন্ধকার ঘরে এক তরুণ মুসলিম একা বসে আছে। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো তার মুখে পড়েছে, কিন্তু সেই আলোতেও কোনো উষ্ণতা নেই। শহর নিঃশব্দ, কোনো গাড়ির শব্দ নেই, কোনো মানুষের কোলাহল নেই, শুধু আছে এক গভীর শূন্যতা। তার চোখে জমে আছে অশ্রু। সে জানালার বাইরে তাকিয়ে থাকে। খালি রাস্তা, নিস্তব্ধ শহর, ঠিক যেমন তার ভেতরের হৃদয়টা। কখন যেন সে মেঝেতে বসে পড়ে, মাথা নিচু করে রাখে। অন্ধকার যেন তাকে চারদিক থেকে গ্রাস করে ফেলছে। শৈশবের স্মৃতি। হঠাৎ করে তার মনে পড়ে যায় অতীত, একটি উষ্ণ সন্ধ্যা। ছোটবেলায় সে মায়ের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। মায়ের কণ্ঠে নরম দোয়া, ঘরে এক অদ্ভুত শান্তি। বাবার কণ্ঠে কুরআনের তিলাওয়াত ভেসে আসছে। সে মুগ্ধ হয়ে শুনছে। শব্দগুলো যেন সরাসরি তার হৃদয়ে ঢুকে যাচ্ছে। একটি নিষ্পাপ মুখ, হাত তুলে দোয়া করছে সে ছোট্ট ছেলে। চোখে কোনো পাপ নেই, শুধু বিশ্বাস আর ভালোবাসা। আর হঠাৎই সেই দৃশ্য ঝাপসা হয়ে যায়। শৈশবের ঈমান আর বর্তমানের নিঃসঙ্গতা একে অপরের সঙ্গে মিশে যায়। ঈমান হারানো জীবন। সময় বদলে গেছে। আজ সে সেই মানুষ যে আজানের শব্দ শুনেও মসজিদ থেকে দূরে সরে যায়। ফোনে নামাজের নোটিফিকেশন আসে, সে চোখ ফিরিয়ে নেয়। ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব, কিন্তু সে উপেক্ষা করে। খারাপ সঙ্গ, অন্ধকার পরিবেশ। হাসি আছে, কিন্তু সেই হাসির আড়ালে আছে পাপ আর শূন্যতা। একসময় সে একা হয়ে যায়। রাত গভীর হয়, চোখ ফাঁকা, হৃদয় নিঃস্ব। মনে হয় তার বুকের ভেতরের আলোটা ধীরেই ধীরে নিভে যাচ্ছে। হঠাৎ মৃত্যুর খবর। এক রাতে ফোন বেজে ওঠে। কাঁপা হাতে সে ফোন ধরে। একটি খবর যা মুহূর্তে সব কিছু বদলে দেয়। একজন পরিচিত মানুষের মৃত্যু। তার হাত কেঁপে ওঠে। সে বসে পড়ে। চারপাশ নিস্তব্ধ, অশ্রু গড়িয়ে পড়ে অন্ধকারে। তার কল্পনায় ভেসে ওঠে কবরের দৃশ্য। সে বুক চেপে ধরে। এই প্রথম সে ভাবে,